উপস্থিত আজকের আনসার বিডিপি জেলা সম্মেলনের প্রধান অতিথি কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পিএএসএম, পিপিএসএম, উপস্থিত আজকের সভাপতি জনাব শিরিন সুলতানা, অধিনায়ক 18 আনসার ব্যাটালিয়ন, লক্ষ্মীপুর জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মোস্তফা, জেলা প্রশাসক কার্যালয়ের আছেন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এছাড়াও গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের প্রধান নির্বাহী অফিসারগণ এখানে আছেন। এছাড়াও আজকে যারা কেন্দ্রবিন্দু এই সম্মেলনের আনসারের সকল অফিসার এবং সকল র্যাঙ্কের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আনসারের যে একটি বিশেষ দিন, বছরের একটি দিন জেলা সম্মেলন, এই দিনে আমাকে আমন্ত্রিত অতিথি হিসেবে দাওয়াত দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ সভাপতিকে। আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আনসার সম্পর্কে আমরা একটি ডিটেইল ডকুমেন্টারি ভিডিও দেখেছি, তো এর বাইরে আসলে বলার কিছু নাই। তবে আনসার যে নামকরণ আনসার মুহাজির, সেটা আমাদের বাংলাদেশ, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলিম কালচার থেকে এই নামটি এসেছে। ইসলামের প্রচার সেই আনসারদের হাত ধরে। আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি না দেখি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে গিয়ে শান্তি, এবং সেই শান্তির প্রতিষ্ঠা হচ্ছে গিয়ে আনসারদের হাত ধরে। তো একটি সেকুলার ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে বলবো শান্তিপূর্ণ এবং ভালো যে কোনো জিনিসের প্রসার এবং প্রচার এবং তার প্রতিষ্ঠা যেন আনসারদের হাত ধরেই বাংলাদেশে হয়, এই উদ্দেশ্যে হয়তো বা বাংলাদেশে আনসারদের সৃষ্টি। বাংলাদেশ আনসার ও বিডিপি একটি অত্যন্ত ইউনিক একটি বাহিনী, আমি বলবো এটি একটি সংগঠন বা সংস্থা। কারণ বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের প্যারামিলিটারি ফোর্স থাকে, আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন লেভেল আছে আন্তর্জাতিকভাবে। প্রথমে থাকে পুলিশ, পুলিশের পরে আর্ম পুলিশ, রায়ট পুলিশ, তারপরে আমরা আমাদের পাশের দেশেও দেখি, ওখানে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স আছে, সিআইএসএফ, আরআইএসএফ। ইটালি বা ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা দেখি গেন্ডারমারি। বাংলাদেশে এই বাহিনীগুলোর কিন্তু কোনো উপস্থিতি নাই, এবং এই বিস্তর দায়িত্বগুলো যে পালন করে, এগুলো কিন্তু বাংলাদেশে সবসময় আমরা যাদেরকে দেখি তারা হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি আনসার এবং বিডিপি একটি ভাস্ট এবং অত্যন্ত ব্যক্তিপূর্ণ হচ্ছে কি আনসার এবং বিডিপির রোল। বাংলাদেশে কোনো নিউক্লিয়ার উইপন নাই, বাট 58 লাখ সদস্যর এরকম একটি বিস্তৃত এবং এরকম একটি স্ট্রং বাহিনীও পৃথিবীর অন্য কোনো দেশে আসলে দেখা যায় না। এজন্য আমি বলবো বাংলাদেশ আনসার ও বিডিপি জাতীয়ভাবে আমাদের দেশের জন্য একটি বড় শক্তি। বাংলাদেশ আনসার ও বিডিপি যে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা প্রয়োগে যে তার অবদান রেখে রাখে শুধু তা না, আমরা কিন্তু দেখেছি যে একটি শক্তিশালী কর্মী বাহিনী, স্কিল এবং দক্ষ ওয়ার্কফোর্স গঠনের মাধ্যমেও কিন্তু আনসার দেশ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে। আমি আশা করব এবং বাংলাদেশ আনসার ও বিডিপি তাদের উত্তরোত্তর উন্নয়নের মাধ্যমে এই যে দেশ গঠনে আইন শৃঙ্খলা প্রয়োগের পাশাপাশি দক্ষ জনশক্তি এবং শ্রমশক্তিতে রূপান্তরিত হয়ে
আরো অবদান রাখবে। বাংলাদেশ আনসার ও বিডিপি বাহিনী পূজা, নির্বাচন, যে কোনো ক্রান্তি লগ্নে কিন্তু বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে কোনো যখন হচ্ছে গিয়ে নরসাতমূলক কার্যক্রম করেছে তখন প্রায় ৮০,০০০ আনসার জনবল নিয়োগ করে বাংলাদেশের রেল লাইনের রেলওয়েগুলি সুরক্ষা করা হয়েছে। তো আমার এটাই আশা থাকবে এবং বাংলাদেশের আশা থাকবে যে বাংলাদেশ আনসার এবং বিডিপি যেন সবসময় বাংলাদেশের ভালোর জন্যই পাশে থাকে এবং এই বাহিনী এবং এই সংস্থার বিরুদ্ধে যাতে কোনো ধরনের কলঙ্ক বা কালিমা লেপন করার সাহস যাতে কারো না হয় এবং আমরা নিজেরা নিজেদেরকে সবসময় দেশের জন্য নিবেদিত রাখার জন্য সচেষ্ট থাকবো, প্রেরণা দিব। একটা কথা বলা হয়, ইট ইজ নট দি গান বাট ইট ইজ দি ম্যান বিহাইন্ড দ্য গান। মানে বন্দুকের চেয়ে বন্দুক চালাচ্ছে যিনি সে বেশি গুরুত্বপূর্ণ। সোজা বাংলায় বলতে গেলে কেউ একটি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে যদি আকাশে বাতাসে মারে সে যতটা আঘাত করতে পারবে শত্রুর দিকে, তার চেয়ে কেউ যদি নিখুঁত ভাবে একটি গুলতি ছড়ে তার শত্রুর দিকে সে কিন্তু তাকে ক্ষতি করতে বেশি সক্ষম হবে, ঠিক না? এজন্য অস্ত্রের পিছনের যে মানুষটি আছে সে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা সব সময় মানব সম্পদ এবং নিজেকে দিকে খেয়াল রাখবো। জানি আমি শেষ করছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উদ্যোক্তার জেলা সমাবেশ 2025 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত উদ্যোগকারী জেলা সমাবেশে সভাপতি জনাব শিরিন সুলতানা, পরিচালক লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়ন রামগঞ্জ এবং জেলা আনসার কমান্ডার লক্ষ্মীপুর, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের মাঝে জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পিবিএমএস রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ। উপস্থিত আছেন আমাদের মাঝে লক্ষ্মীপুর জেলার সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউদ্দিন। উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব হাসান মাসুদ। এখানে আমাদের রেঞ্জ কমান্ডার মহোদয় কথা বলবেন, আমি তার কথা শুনতে এসেছি। আমি দুটো কথা বলে যাই, কারণ এই আনসার বিডিপি যারা এখানে আছেন তাদের সাথে সবচেয়ে বেশি ক্লোজলি কাজ করা হয় আমরা যারা মাঠে কাজ করি তাদের। বিশেষ করে আমরা যখন উপজেলা নির্বাহী হিসেবে কাজ করি তখন আসলে আমরা জানি যে প্রতিটি আনসার সদস্য, বিডিপি সদস্যের যে কাজ, সেই কাজের গুরুত্ব সেটা সরাসরি উপলব্ধি করার কিন্তু সুযোগ আমাদের হয়েছে। আমার কাছে মনে হয়েছে বিভিন্ন সরকারি, বেসরকারি অথবা আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের আনসার সদস্যরা করে থাকে। আমাদের যে অঙ্গীভূত আনসার সদস্যরা আছেন তারা যেভাবে বুক চিতিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে আগলে রেখেছেন আমরা কিন্তু অনেকেই বাইরে থেকে সেটা বুঝি না। আমরা সেই প্রত্যন্ত অঞ্চলে গ্রামের বিভিন্ন বাজারে একটা ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেখানে একজন বা দুইজন আনসার কিভাবে তাদের জীবনটা হাতে নিয়ে সার্বক্ষণিক সেই ব্যাংক বলি, বীমা প্রতিষ্ঠান বলি, বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান বলি, কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান বলি, অনেক দূর দূরান্তে আমাদের অনেক গ্যাস রিলেটেড, ইলেকট্রিসিটি রিলেটেড অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলোকে সার্বক্ষণিক যে নিরাপত্তা দেওয়ার যে বিষয়টি সেটা মূলত আমাদের আনসাররাই করে থাকে। আমি নির্বাচনের সময় যেভাবে তারা এই যে নির্বাচনী মালামাল থেকে শুরু করে আমাদের নির্বাচন কেন্দ্রের যে নিরাপত্তাটা প্রথম দিকে করে থাকে সেই বিষয়টাকেও আমরা খুব গুরুত্বের সাথে স্মরণ করছি। আমরা উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে
ভিডিপি যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু নিরাপত্তার বাইরে অনেকগুলো কাজ করে থাকেন, কারণ তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। সেই প্রশিক্ষণগুলো কাজে লাগিয়ে তারা কিন্তু ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে অনেকগুলো কাজ করে থাকেন। সেটার উপকার এবং সুফল ভোগী কিন্তু আমরা সমাজের সবাই। আমরা ইতিহাস থেকে যেটা দেখি যে আমাদের প্রায় 670 জন আনসার সদস্য মহান মুক্তিযুদ্ধে জীবন দান করেছেন। আমাদের অস্থায়ী সরকারকে তারা গার্ড অফ অনার প্রদান করেছেন এই আনসার সদস্য। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো, আমরা গত 5ই আগস্ট এবং তার পরবর্তী সময়ে আমরা যেভাবে আনসার সদস্যরা এই গ্রামের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের কাজে যেভাবে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতাকে আমি স্মরণ করছি। আমাদের বিভিন্ন কাজে মোবাইল কোর্ট পরিচালনা করা লাগে, সেখানে ব্যাটালিয়ন আনসার থেকে শুরু করে ব্যাটালিয়ন আনসার কর্মকর্তাগণ পরিপূর্ণ সহযোগিতা প্রদান করে থাকেন, আমরা সেটাকেও স্মরণ করছি। পরিশেষে আমি বলতে চাই, আনসারের যে ইতিহাস, আনসারের যে অর্জন, আনসারের যে গৌরব, সেই গৌরবটাকে ধরে রেখে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের যে প্রফেশনালিজম, আপনাদের যে পেশাদারিত্ব, আপনাদের যে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের জন্য কাজ করার যে মানসিকতা, সেটাকে আরো একটু উন্নত করে আনসারের যে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটাকে আরো বেগবান করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনার এই আজকের সমাবেশের মাধ্যমে আনসারের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুপার ক্রাইম এন্ড অপস সদরপ্রাপ্ত পুলিশ সুপার লক্ষ্মীপুর মহোদয়কে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সমাবেশ 2025-এ উপস্থিত সম্মানিত সভাপতি জনাব সিরিল সুলতানা, পরিচালক লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়ন রামগঞ্জ লক্ষ্মীপুর ও জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুর, উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পিভিএমএস রেঞ্জ কমান্ডার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেজর জিয়া, আর্মি ক্যাম্প লক্ষ্মীপুর। আরো উপস্থিত আছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর, আমার দপ্তর প্রধানগণ এবং আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের আনসারের অংশগ্রহণ সহ, গৌরবোজ্জ্বল অংশগ্রহণ সহ স্বাধীনতার পরবর্তী বিভিন্ন জাতীয় দুর্যোগ থেকে শুরু করে ধর্মীয় এবং জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে আনসার বাহিনীর একটি তৃণমূল পর্যায়ে এবং ব্যাপক পরিসরের অংশগ্রহণ সবসময় আমাদের নজরে থাকে। এটি আমাদের দেশের একটি সর্ববৃহৎ সুসংগঠিত বাহিনী। আমাদের নির্বাচন থেকে শুরু করে পূজা পার্বণ বিভিন্ন অনুষ্ঠানে আনসারের একটি ব্যাপক অংশগ্রহণ আমরা দেখে থাকি। তৃণমূল পর্যায়ে আমাদের জনগণের সঙ্গে এই বাহিনীটির একটি সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং সার্ভিস ডেলিভারির ক্ষেত্রেও বর্তমানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক পেশাদারিত্ব এবং অনেক সুসংগঠিত ভাবেই এই সার্ভিস ডেলিভারি দিয়ে আসছে। বর্তমানে আনসার বাহিনী আমাদের কূটনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সহ, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা সহ, পাহাড়ে এবং সমতলে বিভিন্ন ইভেন্টে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। একজন পুলিশ সদস্য হিসাবে মাঠে আমাদেরকে অধিকাংশ সময়ই আনসারের সঙ্গে খুব নিবিড়ভাবে কাজ করতে হয় এবং আনসারের এই যে ব্যাপক অংশগ্রহণ এবং তাদের এই অংশগ্রহণ ছাড়া আসলে দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এটা খুবই দুরূহ একটি কাজ। আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ দেই। যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টে আপনাদের সহায়তা আমাদেরকে একসাথে কাজ করে আমাদের মূল লক্ষ্যে পৌঁছে যেতে সহায়তা করে। আমরা যখন একত্রে যে কোনো ইভেন্টে অংশগ্রহণ করি, আমরা উভয় যেহেতু পোশাক পরিধান করি, কাজে আমরা পরস্পরের সহযোগী এবং ভাই।
এবং সেই মানসিকতা নিয়ে আমরা যেন পরস্পর প্রত্যেকটা ইভেন্টে আমাদের দেশের জনগণের সেবা এবং নিজেদের নিরাপত্তা আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করি, সেদিকে যেন সবসময় আমরা সজাগ দৃষ্টি রাখি এবং আমাদের মধ্যে যেন একটি ভ্রাতৃত্বমূলক একটি বন্ধন সর্বদাই বিরাজমান থাকে। একটি বাহিনীর বা একটি সার্ভিসের সফলতা নির্ভর করে মূলত পেশাগত জ্ঞান এবং দক্ষতার উপরে। এই বিষয়ে অবশ্যই যাতে আমরা পেশাগত জ্ঞান এবং দক্ষতা নিজেকে সমৃদ্ধ করে তুলি, পাশাপাশি যাদের জন্য আমরা এই চাকরিটি করে থাকি তারপরে আমাদের দেশের জনগণ, তাদের ভাষা যেন আমরা বুঝতে পারি, তাদের চাহিদাটা যেন আমরা বুঝতে পারি এবং পেশাগত জ্ঞান ও দক্ষতার পাশাপাশি আমাদের উদারতা, নৈতিকতা, সততা, সহনশীলতা এই বিষয়গুলো দিয়ে আমরা যেন আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি। আমরা যদি জনগণের ভাষা না বুঝি, উনি কি চাচ্ছে সেই অনুযায়ী যদি আমরা আমাদের সার্ভিসটা ডেলিভারি দিতে না পারি, তাহলে আমাদের যতই পেশাগত জ্ঞান থাকুক না কেন, আমরা পেশাগতভাবে অবশ্যই দক্ষতার পরিচয় দেব না। কাজেই আমরা যেন আমাদের কর্মে এবং আমাদের সার্ভিস ডেলিভারিতে আমরা জনগণকে সর্বোচ্চ প্রায়োরিটি দিই। সর্বোপরি আমি আনসার বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত এই জেলা সমাবেশে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিদের মধ্যে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় এবং লক্ষ্মীপুর সদরের বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত ক্যাম্প কমান্ডার এবং আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা কমান্ড্যান্ট পরিচালক শিরিন সুলতানা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ, অন্যান্য সরকারি দপ্তর থেকে আগত দপ্তর প্রধানগণ, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত আনসার বিডিপি সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ভাষার মাস 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের আনসারের প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার সহ আমরা আরো 8 জন যে শাহাদাত বরণ করেছিলেন ভাষার দেবীতে তাদের প্রতি আমি আরো শ্রদ্ধা প্রদর্শন করছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, আনসার বাহিনীর 670 জন শহীদ সহ আরো যে লক্ষ লক্ষ মা বোনেরা সম্ভ্রম হারা, জীবন হারা, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলেই স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি তাদের প্রতি। একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে প্রায় 2000 ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন এবং 30,000-এর অধিক ছাত্র জনতা আহত হয়ে এখনো হাসপাতালে তারা যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি তাদের রোগ মুক্তি কামনা করছি। এদের সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ খুব সুন্দর কথা বলেছে, তাদের অভিজ্ঞতা থেকে আনসার বাহিনীর ভূমিকা নিয়ে চমৎকার চমৎকার কথা বলেছেন। আমাদের মেজর জিয়া উনি খুব সুন্দর করে কথা বলেছেন যে প্রত্যেকটি দেশে আনসার বাহিনী যেরকম ভূমিকা পালন করে প্রতিটা দেশেই বড় বাহিনী থাকে। তুরস্কে, মিশরে, ভারতে জান্ডারবারির কথা উনি বলেছেন। অর্থাৎ কোন দেশের যখন বৃহত্তর প্রয়োজন হয়, বড় সংকট দেখা দেয়, সেই সংকটকালে দায়িত্ব পালন করার জন্য রুট লেভেল থেকে একদম গ্রামীণ পর্যায় থেকে একটি বড় ম্যান পাওয়ার ইনভলভ হয়ে যায়। সরকার তাদেরকে কাজে দায়িত্ব পালনের হাত নামিয়ে দেয়। বাংলাদেশে এই ধরনের বৃহত্তর প্রয়োজনে এবং বড় সংকটকালে একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমরা দেখি যখনই
নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়ে পড়ে বাংলাদেশ, দুর্যোগে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, যখন নির্বাচনে লক্ষ লক্ষ মানুষের ডিপ্লয়মেন্টের প্রয়োজন দেখা দেয়, তখন অন্যান্য সকল সরকারি স্টেক হোল্ডার এবং সকল নিরাপত্তা বাহিনীর সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অংশগ্রহণ করে এই সংকট উত্তরণের ভূমিকা পালন করে থাকে। এই বাহিনী একটি বিচিত্র ধরনের বাহিনী। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা বুঝতে পারছেন যে আজকের এই জেলা সমাবেশে 4 প্রকারের ইউনিফর্ম পরে পোশাক পরে বসে আছে। একটা বাহিনীতে 4 ধরনের পোশাক, এই জন্য এটা বিচিত্রপূর্ণ। এই যে কমব্যাট পরে, আমার মতো কমব্যাট পরে যারা পরিধান করে আছে তারা হচ্ছে স্থায়ী ব্যাটালিয়ন আনসার। বাংলাদেশে 18,000 এর উপরে এই ব্যাটালিয়ন আনসার আছে, যারা বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড সহ সকল নিরাপত্তা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। এর বাইরে প্রায় 3 লক্ষ সাধারণ আনসার আছে প্রশিক্ষণপ্রাপ্ত। এই সাধারণ আনসারদের মধ্যে 59,000 সারা বাংলাদেশে লক্ষ্মীপুর সহ অঙ্গীভূত আনসার হিসেবে দায়িত্ব পালন করছে, যারা জলপাই কালারের রং পরে থাকে। এদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে বর্তমান পর্যন্ত 5,700টি গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে, যেমন সকল সরকারি হাসপাতালগুলো, সকল বিশ্ববিদ্যালয়গুলো, সকল বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো, রেল লাইন, বিমানবন্দর থেকে শুরু করে যত বৃহত্তর প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের জন্য অঙ্গীভূত আনসার দায়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের আরেকটি হচ্ছে ভিডিপি। ছেলে এবং মেয়েরা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে 32 জন করে পুরুষ এবং 32 জন করে মহিলা, 64 জন ভিডিপি সদস্যরা আমাদের তালিকাভুক্ত কাঠামোবদ্ধ আছে। এদের দায়িত্ব হচ্ছে 2 ধরনের। সামাজিক নিরাপত্তা পালন করা। সামাজিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে? বাংলাদেশে সমাজে কি ধরনের অপরাধ সংঘটিত হয় আমরা সকলেই জানি। বাংলাদেশে বাল্য বিবাহ আছে, মাদকের ভয়াবহ বিস্তার হচ্ছে, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, ছিনতাই থেকে শুরু করে অনেক ধরনের অপরাধ বাংলাদেশের সমাজে হয়ে থাকে। আমাদের সমাজের প্রত্যেকটি আনাচে কানাচে এই ভিডিপি সদস্যরা আছে। তারা জানে যে কোথায় এই অপরাধটা সংঘটিত হচ্ছে, তাদের নলেজের বাইরে না। এদের দায়িত্বই হলো যেখানে অপরাধগুলো সংঘটিত হচ্ছে সে অপরাধের তথ্য, কারা কারা অপরাধের সাথে জড়িত, তাদের তথ্য পুলিশ অথবা প্রশাসন অথবা সরকারের যে সংশ্লিষ্ট কাজে জড়িত তাদেরকে তথ্য দিয়ে সাহায্য করা। এই তথ্যের উপর ভিত্তি করে সমাজে অপরাধটা কমিয়ে আনা। এই তথ্যের আদান প্রদানের মাধ্যমে সমাজে নিরাপত্তা নিশ্চিত করার এটা অন্যতম একটা দায়িত্ব হচ্ছে আমাদের ভিডিপি সদস্যদের। তো এইভাবে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে থাকে। আমি এই জেলা সমাবেশের উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের জন্য কিছু কথা বলতে চাই। সেটি হলো 2024 সালের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, এটি পৃথিবীর ইতিহাসে একটি ব্যতিক্রম ধরনের। বহু দেশে অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, সেই অভ্যুত্থানটা হয়ে থাকে সাধারণত হয় কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে অথবা কোনো গোষ্ঠীর নেতৃত্বে অথবা কোনো সামরিক বাহিনীর নেতৃত্বে, কিন্তু বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থান হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি খুবই বিরল। কিন্তু এই অভ্যুত্থানটা হয়েছে কি জন্য? এই অভ্যুত্থানটা হয়েছে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা থেকে। সেই আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ। এই আকাঙ্ক্ষা নিয়ে 2000-এর কাছাকাছি ছাত্ররা, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক এরা জীবন দিয়েছে। এখনো 30-35 হাজার মানুষ
যাদের অধিকাংশের বয়স হচ্ছে 30-এর নিচে, তারা আহত হয়ে ব্যক্তিগত কোনো স্বার্থ থেকে না, একটি সুন্দর বাংলাদেশের জন্য করেছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, তাদের এই আকাঙ্ক্ষা ধারণ করতে হবে, আমাদেরকেও ধারণ করতে হবে। যে স্বপ্ন নিয়ে তারা এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, সেই স্বপ্নটা আমাদের ধারণ করে বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়েছে। আপনারা দেখেছেন ডকুমেন্টারিতে, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের অঙ্গীকার, এই স্লোগানটাকে সামনে নিয়ে সামনে নতুন পরিকল্পনা সাজিয়েছে। এই নতুন পরিকল্পনার মধ্যে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ, যেটা বলেছি যে সামাজিক অপরাধ যেখানে ঘটবে সেখানে আনসার বিডিপি সদস্যদেরকে এগিয়ে আসতে হবে। যেখানে দুর্নীতি দেখবেন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, একা একা না, একত্রিত ভাবে। যেখানে দেখবেন মাদকের বিস্তার হচ্ছে, তথ্য দিয়ে হোক, সচেতনতামূলকের মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, অথবা প্রতিরোধের মাধ্যমে হোক, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা প্রত্যেকটা গ্রামে আছেন, প্রতিটা পাড়ায় আপনারা আছেন। আপনারা যদি এগিয়ে না আসেন, তাহলে এই গণ অভ্যুত্থানের প্রতি অবিচার করা হবে। সুতরাং আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ধারণ করেছে, আপনারাও সদস্য হিসাবে সেই কাজে এগিয়ে আসবেন। এভাবে সমাজের বৈষম্য দূর হবে, দুর্নীতি দূর হবে, আর নিরাপত্তা নিশ্চিত হবে। দ্বিতীয় হচ্ছে, সকলকেই চাকরি দেওয়া সম্ভব না, এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা অভ্যুত্থান ঘটিয়েছে যে ছাত্ররা, তারা সকলেই চাকরি চাই নাই। তাহলে তারা চেয়েছিল কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রায় 32 রকমের প্রশিক্ষণ দেয় বিনামূল্যে। আপনারা যারা বিজিবি সদস্য আছেন, আনসার সদস্য আছেন, আপনারা অবশ্যই এই প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থানে ঝাঁপিয়ে পড়া, আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়া। ড্রাইভিং ট্রেনিং, মোবাইল সার্ভিসিং ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে মেয়েদের জন্য সেলাই প্রশিক্ষণ, সম্পূর্ণ বিনা খরচে ট্রেনিংটা দেওয়া হয়। এই ট্রেনিংটা নিয়ে আপনারা নিজেরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা উদ্যোক্তা হয়ে নিজের ইনকাম করতে পারেন, তাহলে চাকরির পিছনে ছোটার কোনো প্রয়োজন নাই, বেকারত্ব দূরীকরণ হবে। এই বড় একটি দায়িত্ব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাঁধে নিয়েছে। এই প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাদের মূলধনের প্রয়োজন হবে, পুঁজির প্রয়োজন হবে। আনসার ও বিডিপি উন্নয়ন ব্যাংক আমাদের আছে। আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক আপনাদেরকে, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদেরকে বিনা জামানতে ঋণ দিবে। এই ঋণ নিয়ে যে যেটা ভালো বুঝে, মৎস্য চাষ, সবজি চাষ, পোল্ট্রি ফার্ম, যে কোনো ধরনের, তার ফ্রিল্যান্সিং, যে কোনো ধরনের উদ্যোক্তা হয়ে আপনারা কর্মসংস্থানে ঝাঁপিয়ে পড়বেন। তাহলে এদের ধীরে ধীরে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে। আনসার বাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে কল্যাণধর্মী কাজ, মানব কল্যাণে নিয়োজিত হওয়া। আমরা দেখেছি যখনই দুর্যোগ হয়, অনেক মানুষ অসহায় হয়ে পড়ে। এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করা, তাদেরকে ত্রাণ বিতরণ করা, তাদের শেল্টারে নিয়ে আসা, পুনর্গঠনের কাজ করা, এই কাজগুলো আনসার বাহিনী সদস্যরা খুব ভালোভাবে করতে পারে। কিভাবে? কারণ প্রতি বছরে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আপনারা অধিকাংশই প্রশিক্ষণ প্রাপ্ত। দুর্যোগে কিভাবে উদ্ধার করতে হয়, কিভাবে ত্রাণ বিতরণ করতে হয়, কিভাবে পুনর্গঠন করতে হয়। যখনই দুর্যোগ ঘটবে, তখনই আপনারা এই কাজে ঝাঁপিয়ে পড়বেন। আগেও করেছেন, ভবিষ্যতেও করবেন। অসহায় দরিদ্র অসংখ্য মানুষ আছে যাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এই কিছুদিন আগেও আমরা অনেকগুলো ঘর নির্মাণ করে দিয়েছি, ধানের চারা বিতরণ করেছি বিনামূল্যে। এরকম অসংখ্য মানব কল্যাণমূলক কাজ, শীত বস্ত্র বিতরণ করা হয়। আপনারা আপনাদের মাইন্ডসেটটা এইভাবে সাজাবেন যে আমার নিজে আমি গ্রহণ করার থেকে আমি অন্যজনকে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবো, অন্যকে দান দেবো। এটা, এই মাইন্ডসেটটা নিয়ে আসবেন, তাহলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। এই জেলা সমাবেশ আয়োজন করাই হয়েছে যারা এই সমস্ত কাজের মধ্যে ভালো কাজ করেছেন, প্রশংসনীয় কাজ করেছেন, তাদেরকে আজকে আমরা সকলের সামনে প্রশংসিত করব, মূল্যায়ন করব, পুরস্কার প্রদান করব, যাতে অন্যরা উৎসাহিত হয়। আর আপনারা আজকে যারা এসেছেন, তারা হচ্ছে একটা প্রতিনিধি মাত্র, সকলেই আসেন নাই। প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন। যারা আসতে পারেন নাই, আমাদের যে কথাগুলো আমরা বলছি
যে নির্দেশনাগুলো দিচ্ছি, এই নির্দেশনাগুলো তাদের কাছে পৌঁছে দিবেন। আগামী 1 বছরে সেই কাজগুলো যেন আরো সুন্দরভাবে করতে পারি, সেই ধরনের একটি কমিটমেন্ট আপনারা এখান থেকে নিয়ে যাবেন। এটা হলো সমাবেশের মৌলিক একটি উদ্দেশ্য। আমি আমাদের জেলা প্রশাসনের প্রতিনিধি মহোদয় আছেন, পুলিশ প্রশাসনের মহোদয় আছেন, আমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সমাজে যে অপরাধগুলো ঘটে, এই অপরাধের তথ্যগুলো অনেক সময় আসে না, কিন্তু আনসার বাহিনী এমন একটি নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মাধ্যমে একেবারে পিন পয়েন্টের তথ্যগুলো পাওয়া সম্ভব। আপনারাও যদি আমাদেরকে কাজে লাগান, আপনাদের থানা পর্যায়ে যে সেটআপ আছে তাদের মাধ্যমে নির্দেশনা যদি দেন যে আনসার বিডিপি যারা ইউনিয়ন লিডার আছে, যারা কমান্ডার আছে, যারা বিডিপি সদস্য, এদের মাধ্যমে এই তথ্যগুলো পেয়ে অ্যাড্রেস করা, তাহলে সমাজে আমরা যেটা চাচ্ছি সুন্দর একটা সমাজ বিনির্মাণ সেটি ইনশাআল্লাহ নিশ্চিত হবে। আমাদের এই 2025 সালে বিরাট একটা চ্যালেঞ্জ সামনে আসতেছে। কি চ্যালেঞ্জ? সেটা হচ্ছে ইতিমধ্যে আমার মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছে যে বাংলাদেশের ইতিহাসে একটা সেরা নির্বাচন হতে যাচ্ছে 2025-এর শেষ বা আগামী বছরে। এই নির্বাচনে প্রায় 6 লক্ষ আনসার বিডিপি সদস্য মোতায়েন হবে। প্রত্যেকটা সেন্টারে 12 থেকে 14 জন করে। এই 6 লক্ষ সদস্যদের উপরে নির্ভর করবে এই নির্বাচনটা কেমন হবে। অন্যান্য সরকারি বাহিনী, পুলিশ বাহিনী সহ শুরু করে অন্য সকলেই ইনভলভ থাকবে, কিন্তু 12 থেকে 14 জন সদস্য শুধুমাত্র এই ট্রেনিং এই এক একটা নির্বাচনের সেন্টারে থাকে। সুতরাং আপনাদের আনসার বিডিপি সদস্যরা যারা দায়িত্ব পালন করবেন, আমার বিশ্বাস এখানে যারা আছেন সকলেই হয়তো সেই দায়িত্বগুলো পাবেন। আপনাদের পোশাক, আপনাদের ফিজিক্যাল ফিটনেস, আপনাদের ডিউটির মান সেই ধরনের হতে হবে, যেভাবে প্রত্যাশা করা হচ্ছে আপনাদের ডিউটির মান সেইভাবে করতে হবে। সেই জন্য এখন থেকে আপনাদের মাইন্ডসেট তৈরি করতে হবে, যেন অন্যরা বলতে না পারে যে এরা আনস্মার্ট। আপনার পোশাক যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন, না পরেন, আপনার হাতিয়ারটা অস্ত্রটা যদি সঠিকভাবে আপনি না ধরেন, আপনি যদি বিশৃঙ্খলা সেখানে সুশৃঙ্খল করতে না পারেন, তাহলে বাকি সবাই ধরে নেবে যে আনসার বাহিনীর সদস্যরা কতটা যোগ্য। সুতরাং আমরা এখান থেকে এটিও মেসেজটা দিতে চাই, নির্দেশনা দিতে চাই যে এখন থেকে আপনারা মাইন্ডসেটটা ঠিক করবেন যে আগামী যে বড় একটা চ্যালেঞ্জ আসতেছে নির্বাচনে, 6 লক্ষ সদস্য ইনভলভ হবে। আমার ধারণা প্রায় 10 থেকে 15,000 সদস্য এই লক্ষ্মীপুরেই দায়িত্ব পালন করবে। সুতরাং আপনারা এখন থেকে সেই বিষয়টা মাথায় রাখবেন। আমি অঙ্গীভূত আনসারদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। আপনারা এই যে বলেছি 5,700 সারা বাংলাদেশে 5,700টি প্রতিষ্ঠানে 59,000 অঙ্গীভূত আনসার দায়িত্ব পালন করছে, তার মধ্যে কয়েকশো লক্ষ্মীপুরেও আছে। একটু কল্পনা করেন যে সারা বাংলাদেশে 5,700তে আনসার নাই, অথবা ডিউটি 3 দিনের জন্য অফ করা হয়েছে। এমন যদি অবস্থা হয়, তাহলে যদি 1% প্রতিষ্ঠানেও হাঙ্গামা লাগে, মারামারি লাগে বা চুরি ছিনতাই হয়, তাহলে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে বাংলাদেশটা অনিরাপদ। 1% মানে প্রায় 550 প্রতিষ্ঠানে এরকম হাঙ্গামা হবে। এর যদি নিউজ হতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থাটা কি? আপনারা কিন্তু সেটা হতে দিচ্ছেন না। 24 ঘন্টা পাহারা দিয়ে আপনারা এইরকম একটা সুন্দর নিরাপদ পরিবেশ করছেন। সুতরাং আপনাদের অবদান বিশাল। কিন্তু আমি বলতে চাই, আপনারা শুধু ডিউটি মনে করবেন না। যে প্রতিষ্ঠানটা তাদের পয়সা থেকে আপনাদেরকে বেতন দিচ্ছে, ওই উদ্দেশ্যে যে 24 ঘন্টার জন্য আপনি তাদেরকে নিরাপত্তা দিবেন, সেজন্য আপনার কি লাগবে? আপনার ফিজিক্যাল ফিটনেস প্রয়োজন, আপনার স্মার্টনেস প্রয়োজন, আপনার যে অস্ত্রটা আছে সেই অস্ত্রটা যে সঠিক ব্যবহারযোগ্য আছে কিনা দেখা দরকার, এবং সঠিক মাত্রায় ডিউটি করা দরকার। এখানে যদি আপনার শৈথল্য দেখা যায়, তাহলে আপনি নিজে লজ্জিত হচ্ছেন না, টোটাল বাহিনীটাকে আপনি একটা লজ্জার মধ্যে ফেলে দিবেন। অন্যরা খারাপ মন্তব্য করবে যে আনসার বাহিনী সঠিকভাবে ডিউটি করতে সক্ষম না। সুতরাং আপনাদেরকে আমি এই কথা বলতে চাই আজকে জেলা সমাবেশের মাধ্যমে, যে অঙ্গীভূত আনসার যারা আছেন তারা সুন্দর করে সঠিকভাবে ডিউটি পালন করবেন। এই যে সামনে আমার রমজান আসতেছে, নিশ্চয়ই আপনাদের চাহিদা আসবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য, বিভিন্ন রকমের নিয়ন্ত্রণের জন্য কিন্তু আপনাদের চাহিদা আসবে। সেই ক্ষেত্রে আপনারা ডিউটির ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। সম্মানিত অতিথিবৃন্দ যারা আসছেন, আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। জেলা সমাবেশে আপনাদের আমন্ত্রণ জানানো হয় উদ্দেশ্য যে
আনসার বাহিনীর সাথে আপনাদের একটা নিবিড় যোগাযোগ স্থাপিত হোক এবং আপনারা আনসার বাহিনীকে জানলেন, আনসার বাহিনী আপনাদেরকে চিনলো। এই যে পারস্পরিক সৌহার্দ্য এবং নিবিড় যোগাযোগের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ সবাই মিলে আমরা করতে পারবো। জেলা সমাবেশের মাধ্যমে যদি এটা সম্ভব হয় সেটাই জেলা সমাবেশের সার্থকতা। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের ব্যক্তিগত এবং দাপ্তরিক বহু ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততা কি আপনি দূরে রেখে আমাদের সাথে একত্রতা পোষণ করে এখানে এসেছেন। সেজন্য আমরা বাহিনীর পক্ষ থেকে এবং কুমিল্লা রেঞ্জের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে সুন্দর সম্পর্ক আরো ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই আশা রেখে এবং সকলের প্রতি শুভকামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই যদি সকলের জায়গা থেকে তার প্রতিনিধি দিতে পারতাম তাহলে চির সুন্দর এই দেশটা আরো সুন্দর হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের মূল্যবান বক্তব্য দারিদ্র, ক্ষুধামুক্ত, সন্ত্রাস এবং মাদক মুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার সংগ্রামে আমাদের সার্বক্ষণিক প্রেরণার উৎস হয়ে থাকবে। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতির কাছ থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ পর্যায়ে কৃতিত্বপূর্ণ প্রশংসনীয় কাজের জন্য লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত আনসার ও বিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ এবছর মোট 17টি বাইসাইকেল, 60টি সারের বেশি ছাতা ও অন্যান্য পুরস্কার সামগ্রী সহ মোট 105টি পুরস্কার বিতরণ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ একটি বাইসাইকেল পুরস্কার দেওয়ার জন্য বিনোদন অনুরোধ করছি শাহ আলম খা, ইউনিয়ন দল নেতা, 15 নং লাহারকান্দি ইউনিয়ন। আমাদের আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শাহ আলম খা, ইউনিয়ন দল নেতা, 15 নং লাহারকান্দি ইউনিয়ন। আমাদের আজকে সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। তারপরই বাইসাইকেল অর্জন আসবেন আবুল হাশেম, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, রামগঞ্জ, লক্ষ্মীপুর। তারপরই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার অর্জন আসবেন রিপন মজুমদার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার। তারপরে আমরা বাকি সাইকেলগুলো আমরা আমাদের পরবর্তীতে দিব সময় স্বল্পতার কারণে। এই পর্যায়ে সেলাই মেশিন অর্জন আসবেন আয়েশা বেগম, বিডিপি দল নেত্রী, 19 নং তেওয়ারীগঞ্জ। আয়েশা বেগম, ইউনিয়ন বিডিপি দল নেত্রী, 19 নং তেওয়ারীগঞ্জ। তারপরে মুন্নি আক্তার, ইউনিয়ন দল নেত্রী, 10 নং রায়পুর ইউনিয়ন। মুন্নি আক্তার। দুজনকে দিই। আজকে আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মুন্নি আক্তার, ইউনিয়ন বিডিপি দল নেত্রী, স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার জন্য একটি সেলাই মেশিন পুরস্কার প্রদান করা হচ্ছে। আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে যার যার আসন গ্রহণ করার জন্য বিনোদন করছি। পরবর্তী পুরস্কার আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় ক্রেস্ট প্রদান করবেন। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করবেন। অতিথি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান আমাদের আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সভাপতি।
সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি বক্তব্য 2025 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত যেসব অতিথিবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ আমাদের যেসব সদস্য আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আপনাদের আজকের আমাদের মাঝে উপস্থিতি আমাদের যে সদস্য আছে তাদের কর্মচাঞ্চল্য আর বাড়িয়ে দিবে বলে আমি মনে করি। আপনাদের হাত থেকে নেওয়া পুরস্কার ভবিষ্যতে আমাদের যারা সদস্য আছে আগামী বছর জেলা সমাবেশে যাতে অন্যরা পেতে পারে তাদের কাজকে আরো উৎসাহিত করবে, সেজন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি আজকের আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন দপ্তরের প্রধান যারা এসেছেন, আজকের সপ্তাহের প্রথম দিন সবাই অনেক কর্মব্যস্ততা আছে, তারপরেও আমাদের মাঝে সকাল থেকে আপনারা এসে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের জেলার সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। একই সাথে আমি আমাদের সদস্যদের বলবো, আমাদের এই যে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি যারা আমাদের মূল্যবান বক্তব্য রেখেছেন তাদের যে দিক নির্দেশনা এগুলো আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন, এবং আমরা এখানে যারা আছি বিভিন্ন দপ্তরের তারা সবাই মিলে একযোগে কাজ করবো। আমরা জানি জুলাই আগস্ট বিপ্লবে আমাদের ছাত্র জনতার যে স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, যার জন্য আমাদের সবাইকে কর্মসংস্থানে উজ্জীবিত হতে হবে এবং সেই লক্ষ্যকে ধারণ করেই মূলত জেলা সমাবেশ করা হচ্ছে, যাতে আমাদের সদস্যরা উজ্জীবিত হয়ে তারা স্বাবলম্বী হতে পারে এবং সমাজে অনন্য দৃষ্টান্ত রাখতে পারে। আমি মনে করি আমাদের এই প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দের সেই বক্তব্য এবং তাদের যে অনুপ্রেরণা আমাদের পরবর্তী চলার পথকে আরো এগিয়ে দিয়ে যাবে। এই জন্য আমি আজকের অনুষ্ঠানের সাথে যারা জড়িত ছিলেন, যারা আজকের আমাদের এই অনুষ্ঠানকে এত সুন্দর করে আয়োজন করে সবাইকে আজকের অনুষ্ঠান অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের উপজেলা কর্মকর্তা, আমাদের সহকারী জেলা কমান্ডার সহ আমার জেলা অফিসের যেসব কর্মকর্তা এই কাজের সাথে জড়িত ছিলেন, আমার যেসব আনসার সদস্য, ব্যাটালিয়ন সহ সাধারণ আনসার সদস্য, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে একটা সুন্দর জেলা সমাবেশ আয়োজন করতে পেরেছি। আমি সর্বশেষ মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আমরা আজকের যেখানে সবাই সুন্দর সুস্বাস্থ্য নিয়ে সুন্দর একটা দিনে একটা জেলা সমাবেশ করতে পেরেছি। আগামী ভবিষ্যতে 2026 সালে আমরা যেটা বলেছি জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা যাতে আমাদের যে কার্যক্রম সেগুলো সুন্দর করে সুচারুরূপে করতে পারি এবং আমরা সেই কর্ম উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যাব আগামী পথে এবং সুন্দর একটা বাংলাদেশ করব, এই স্বপ্নকে আমরা ধারণ করি। পরিশেষে আমি এইখানে আজকের আমাদের অনুষ্ঠানে যারা এসেছেন সকল অতিথিবৃন্দ, প্রধান অতিথি সহ যারা এসেছেন, আমার সদস্যবৃন্দ সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এই জেলা সমাবেশ 2025 সমাপনী ঘোষণা করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Assalamualaikum, Sir.